এখানে মানহানির মামলা আমি আপনাকে যদি মানহানি করি অবশ্যই আপনি আমাকে মানহানির মামলা মানে দিবেন, এটা স্বাভাবিক। আমার যদি এটা লাগে, আমাদের লতে নুইসেন্সের একটা ব্যাপার আছে যে আমাকে কেউ মানহানির মামলা আমার যদি এটা মনে হয় এটা আমার জন্য অপমানজনক বা এটা আমি করতে পারি, এটা কোনো মানে দোষ না। আমার এই ঢাকা ৮ আসনের কথা শুনেই আমি আসলে মানে হাসি কন্ট্রোল করতে পারিনি। আমার মনে হয়েছে যে পুরো বাংলাদেশে নির্বাচন হয়েছে একদিকে আর ঢাকা ৮ আসনে নির্বাচন হয়েছে আর একদিকে। যেভাবে এটা আমরা বিনোদন হিসেবে নিয়েছি, আমরা খুব মিস করব এই জিনিসটা আসলে। যে আমরা আরও চাচ্ছিলাম, আমরা ফ্রেন্ডস জোন যারা আছি তারা সবাই মিলে বলছিলাম যে এই নির্বাচনটা আরেকটু পিছাই দিলে আসলে ব্যাপারটা হতো কি, আমরা নাসিরুদ্দিন পাটোয়ারির একটা মানে মিমিক্রি দেখতে পারতাম আর কি। হ্যাঁ, একটা বিনোদন ছিল আমাদের, যেমন ওবায়দুল কাদের হচ্ছে আমাদের অনেক বিনোদন দিছে, ঠিক লাইক এরকমই একটা বিনোদন ছিল আমাদের জন্য নাসিরুদ্দিন পাটোয়ারি ভাই। সে আমাদের মানুষেরকে নির্বাচনের আগে অনেক বিনোদন দিছে, আমরা অনেক মজা লাগছে জিনিসটা। সে নির্বাচনে জিতুক আর না জিতুক, আমি চাচ্ছিলাম যে তাদের কোনোভাবে যদি সবাইকে যদি একসাথে সংসদে দেওয়া যাইতো ব্যাপারটা মানে আরও বেশি ভালো হতো, আমরা বিনোদন আরও বেশি দেখতে পারতাম। যদি কোনোভাবে এটা আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি অথবা আব্বাস স্যারকে যদি একসাথে সংসদে দেওয়া যাইতো তাহলে আমার মনে হয় যে যদি এটা নেটফ্লিক্সেও চালানো হয়তো, মানুষ নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনে এটা দেখতো। এটা এতটাই বিনোদন মনে হয়েছে আমার কাছে। যে রং কেউ কাউকে খোঁচা দেয়, মানে দুজনকে খোঁচা দিয়েছে, ব্যাপারটা মোটেও এমন না। একজন এক নাগারে মানে খোঁচা দিয়েই গেছে আর একজন নিউট্রাল হয়েছিল। এটাই সব থেকে বেশি মজা লেগেছে যে আমি একজনকে খোঁচাই যাচ্ছি কিন্তু সেই মানুষটা নিউট্রাল। ঠিক আছে, আমি মির্জা আব্বাস স্যারের পক্ষ থেকে কখনোই দেখিনি যে সে কোনো প্রতিবাদমূলক ভিডিও করেছে। কিন্তু এক নাগারে যদি আমি ধরি যে আমাদের নাসির ভাই, সে আসলে খুবই মিমিক্রি হয়ে গেছে ব্যাপারটা। এটা অনেক মজার ছিল। সো এটা ভুল যে খোঁচাখুচি করেছে, খুঁচিয়েছে একজন। ঠিক আছে, এই যে আমাদের নাসির ভাই এক নাগারে খোঁচা দিয়ে গেছে, বাট আমি মির্জা স্যারকে দেখেছি যে সে নিউট্রাল অবস্থায় ছিল। এমনকি এটা বলেছে যে ইঞ্জিনিয়ারিং করে আসলে পাশ করেছে। আমি যতদূর দেখেছি, যতগুলা ভোট কেন্দ্র বা ভোটের কথা শুনেছি, যতগুলা নিউজ দেখেছি, আমার মনে হয়েছে এবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, কোনো প্রকারের কোনো ইঞ্জিনিয়ারিং এখানে হয়নি। আর এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর এটাই সে হচ্ছে, আমি মনে করব যে আমি তাকে চাইছিলাম যে সে আসলে যাক, সংসদে দুজন মিলেই যাক, কোনোভাবে যদি দুজন মিলেই সংসদে দেওয়া যায় তো এটা আমার কাছে খুব বেটার মনে হতো। সে একটা বিনোদন আমাদের জন্য সে একটা টোটালি একটা বিনোদন। এখন পর্যন্ত আমি ফেসবুকে অনেক মিমস দেখি তাকে নিয়ে, এটা আমার কাছে ভালো লাগে, বিনোদন লাগে আর কি। সে এটা কারা করেছে? মির্জা আব্বাস নিজে করেছে? আমার মনে হয় যে এটা আচ্ছা নেতা করেছে, এটা মির্জা আব্বাস কখনোই করেনি। বা তার আসলে একটা কথা যে আমি এমপি হয়েছি, সে কদিনের ছেলে। আমি নাসিরুদ্দিন পাটোয়ারি ভাইকে আসলে আমরা কদিন চিনি তো না। সো এখানে আসলে একটা ব্যাপার আছে না যে আমি 10 বছর ধরে এখানে রাজত্ব করছি, সো আমি এখানে 1 মাস এসে রাজত্ব করব, ব্যাপারটা আসলে খুবই উইয়ার্ড দেখাই। সো এখানে আসলে আমি মনে করি যে মির্জা আব্বাস স্যারের এতে কোনো যায়ও আসে না। উনি যদি খোঁচাইতে ওনাকে মেরেও ফেলে। আমরা দেখেছি যে মির্জা আব্বাস স্যারের বাসার সামনে গিয়ে বক্স বাজিয়েছে, এটার কোনো প্রতিক্রিয়া কি আমরা দেখতে পারিনি। মির্জা আব্বাস স্যার চুপি ছিলেন, কিন্তু এখানে কমেডি হয়েছে, এটা ভালো কমেডি। আমরা এই কমেডি আসলে মিস করি, এখন নির্বাচনটা চলে গেল, এটা আমরা মিস করি। অনেক ভালো ছিল নির্বাচনের মুখ্যম যে বাংলাদেশ একদিকে, পুরো বাংলাদেশের নির্বাচনে একদিকে, আর নাসিরুদ্দিন পাটোয়ারি স্যার আর মির্জা আব্বাস মানে ঢাকা ৮ আসন একদিকে, এটা মজা লেগেছে। এখানে মানহানির মামলা আমি আপনাকে যদি মানহানি করি অবশ্যই আপনি আমাকে মানহানির মামলা মানে দিবেন, এটা স্বাভাবিক। আমার যদি এটা লাগে, আমাদের লতে নুইসেন্সের একটা ব্যাপার আছে যে আমাকে কেউ মানহানির মামলা আমার যদি এটা মনে হয় এটা আমার জন্য অপমানজনক বা এটা আমি করতে পারি, এটা কোনো মানে দোষ না। গুলো যখন তাকে নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে কোনো কোশ্চেন করা হয়েছে, সে বলেছে আমি এই নামে কাউকে চিনি না। এটা সব থেকে বেশি মজা লেগেছে যে যখনই তাকে নিয়ে কোনো কোশ্চেন করা হয়েছে, সে একবারে বলেছে যে আমি এই নামে কাউকে চিনি না। সে ইগনোর করেছে ব্যাপারগুলো, যে না আমাকে কেউ খোঁচাচ্ছে, আমি জিনিসগুলো অ্যাভয়েড করি। সো সে তাই করেছে। এটাই, হ্যাঁ, তুমি লাভ হবে না কোনো। আচ্ছা, হ্যাঁ এটাই কারণ। এটা হচ্ছে যে রাজনৈতিক একটা ব্যাপার থাকে, মানুষ অনেক সময় নিজের উনি খুব চেষ্টা করেছে, আমাদের নাসির ভাই অনেক চেষ্টা করেছে যে মির্জা আব্বাস স্যার যাতে রেগে তার উপরে কোনো কিছু করে বা এমন কোনো কিছু একটা রাজনৈতিক পরিস্থিতি আসুক যেটার জন্য আসলে জনগণ মিথ্যা বলুক বা জনগণ যাতে ক্ষেপে তাকে আসলে এমপি যাতে না হয়, এই জন্য সে আসলে জনগণকে বিশেষ করে মির্জা আব্বাস স্যারকে রাগানোর জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু আসলে স্যার একটা ধৈর্যের পরীক্ষা দিয়েছে, যে ধৈর্যটা আসলে সবার থাকা উচিত।
আমি মনে করি আমরা ফেসবুকে অনেকেই পোস্ট করেছি যে জামাই হতে হবে মির্জা আব্বাসের মতো, কারণ নাসিরুদ্দিন পাটোয়ারি তো আমি নিজেই। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা অনেক দেখেছি যে স্যারকে অনেক জ্বালাতন করা হয়েছে, বাট স্যার একদম খুবই ধৈর্যের পরিচয় দিয়েছেন, এটা অনেক ভালো জিনিস।